মর্নিং এভরিওয়ান। একটা রোদ ঝলমলে সকাল দিয়ে আমাদের দিনটা আজকে শুরু হলো। পেহেলগাঁওতে আজকে আমাদের দ্বিতীয় দিন। আমরা গতকাল দুপুর 2টোর সময় পেহেলগাঁওতে পৌঁছেছি। এসে লাঞ্চ করে আমরা বৈশারণ বেড়াতে গেলাম। ওখানে 7খানা পয়েন্ট দেখার তাড়াহুড়োতে আপনাদেরকে হোটেল দেখানো হয়নি। পেছনে যে হোটেলটা দেখতে পাচ্ছেন, হোটেল রিভারল্যান্ড, আমরা এই হোটেলেই আছি। এবার হোটেলের রুমগুলো দেখাবো, তার আগে আপনাদের সুন্দর একটা ভিউ দেখাই। হোটেলের একবারে সামনে লিডার নদী। আমাদের হোটেলটা লিডার নদীর একবারে ধারেই। খুব সুন্দর লোকেশন, দারুণ ভিউ, আমরা খুব এনজয় করছি। এই যে লিডার নদী, আর পাশে এই যে রিভারল্যান্ড হোটেল। দোতলার ঘরে যে জানলাগুলো খোলা আছে ওই রুমটাই আমরা নিয়েছি। খুব সুন্দর রুম এবং ওখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে। সকালবেলায় উঠেই বেশ একটা রোদ ঝলমলে সকাল। এদিকে দেখা যাচ্ছে পাহাড়, সামনে নদী, অসাধারণ লোকেশন। আর অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু ওয়েদার বেশ ভালো। এই হচ্ছে আমাদের রুম, কিন্তু এখানকার প্রবলেম হচ্ছে প্রায় এখানে কারেন্ট থাকে না। এই হচ্ছে ডাবল বেড, দুটো এখানে বসার চেয়ার আছে, একটা টেবিল আছে। এদিকে বড় বড় জানলা, জানলা দিয়ে যে বাইরের ভিউ দেখা যাচ্ছে, লিডার নদী দেখা যাচ্ছে। এই যে জানলা দিয়ে বাইরে দেখা যাচ্ছে। দারুণ দারুণ হোটেলের লোকেশন, দারুণ। আমরা 3জন ছিলাম। ডাবল বেডটা একটু শুতে অসুবিধা হবে বলে ওদেরকে বলাতে ওরা আলাদা করে একটা বেড দিয়ে দিয়েছে। এই যে নিচে ওরা বেড দিয়েছে, দুটো ব্ল্যাঙ্কেট দিয়েছে, একটা বালিশ দিয়েছে, সব নিজেরাই সেট করে দিয়ে গেছে। আচ্ছা, এবারে বাথরুম। হ্যাঁ, বাথরুমে কমোড বেশ পরিষ্কার, বেসিন আছে, হ্যান্ড শাওয়ার। যদিও হ্যান্ড শাওয়ার আমাদের লাগেনি, আমাদের মনে হয় না আমার কারো লাগে, যা ঠান্ডা এখানে। টাওয়েল ছিল, সাবান দেওয়া ছিল, শ্যাম্পু দেওয়া ছিল। আচ্ছা, 24/7 গরম জল। বাথরুম টাথরুম বেশ পরিষ্কার। এখানে একটা আয়না আছে। আমাদের এই রুমের ভাড়া পড়েছিল পার ডে 3000 টাকা। এরপরে আমরা ব্রেকফাস্ট করে বেতাব ভ্যালি, আরু ভ্যালি, চন্দনওয়াড়ি দেখার জন্য বেরিয়ে যাব। তারপর ওখান থেকে ফিরে এসে আমরা লাঞ্চ করব। গাড়ি আমাদের ঠিক করা হয়ে গেছে, গাড়ি 2200 টাকা নেবে। আজকে আমরা পেহেলগাঁওতেই থাকবো, কালকে সকালবেলায় আমরা কাটরার জন্য বেরোবো।
হোটেলের পাশের একটা ধাবায় আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি। ব্রেকফাস্টে আমরা নিয়েছি বাটার টোস্ট আর ডিমের টোস্ট আর ব্ল্যাক টি। ডিমের টোস্ট কেমন? ভালো, ঠিকঠাক। ধোঁয়া উঠছে একবারে ডিমের টোস্ট থেকে। আর খেয়ে দেখি। ভালো। সকাল 10:30 আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। প্রথমে আমরা যাব বেতাব ভ্যালি, তারপরে যাব চন্দনবাড়ি, তারপরে সব শেষে দেখবো আরু ভ্যালি। আর অমরনাথ পাহাড়টা দেখা যাচ্ছে তো ওইটা। যাত্রার শুরুতেই আমাদের গাড়ির চালক খুব সুন্দর একটা কথা বলেছিলেন, আজ हम लोग जाएंगे ABC यानी আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনবাড়ি। যদিও ওই সিকোয়েন্সে আমরা যাইনি, তবে ওনার কথাটা কিন্তু বেশ লেগেছিল। বেতাব ভ্যালি আমরা পৌঁছে গেছি। প্রত্যেকটা পয়েন্টে 1 ঘন্টা করে থাকা যাবে। 1 ঘন্টার বেশি থাকলে পার পয়েন্টে ওরা 400 টাকা করে বেশি নেবে। আজকে টোটাল ট্যুরটা মোটামুটি 5 ঘন্টার ওদের হিসাব মতো। 3টে জায়গায় 3 ঘন্টা, আর যাওয়া আসার পথে 1.5 ঘন্টা মতো সময় লাগবে। এখন বেতাব ভ্যালির ভেতরে ঢুকবো। আগে আমাদের টিকিট কাটতে হবে। বড়দের টিকিট পার হেড 100 টাকা করে, আর 6 থেকে 12 বছর পর্যন্ত বাচ্চাদের 50 টাকা টিকিট। ভেতরে আপনারা হেঁটেও ঘুরতে পারেন, অথবা প্রচুর ঘোড়া আছে এখানে। আর এই যে এইরকম ছোট ছোট গাড়ির মতো আছে, এই গাড়িগুলোতে ওরা বসিয়ে ঠেলে ঠেলে নিয়ে যাবে, এগুলোতেও যাওয়া যাবে। পাশ দিয়ে বয়ে চলেছে লিডার নদী। এখানটাতে কিন্তু নদীতে বেশ মোটামুটি জল আছে। এপ্রিল মাসে নদী পুরো ভরা থাকে, তখন প্রচুর জল থাকে। এখন জল অনেকটাই কম, তাও আমাদের হোটেলের সামনে যতটা কম জল আছে, এখানে তার থেকে একটু বেশিই আছে। नहीं 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 नहीं, हम लोग ऐसे पैदल ही चलेंगे। ये तो पार्क है। हाँ ठीक है, पार्क ही देखेंगे। দারুণ লাগছে। আজকের ওয়েদার এত পরিষ্কার, চারিদিক খুব সুন্দর লাগছে। কি সুন্দর লাগছে। এই ভ্যালির অরিজিনাল নাম হাজান ভ্যালি, কিন্তু বিখ্যাত বলিউড মুভি বেতাবের শুটিং হওয়ার পর থেকে নাম হয়ে গেছে বেতাব ভ্যালি। সবাই এটাকে বেতাব ভ্যালি নামেই চেনে।
ये हाँ इसका मतलब ये है हॉर्स राइड। नहीं, हॉर्स राइड कल किया था। अरे क्या हर जगह तो हॉर्स राइडिंग नहीं है। অসাধারণ, মানে ভাষায় প্রকাশ করার মতো না। बाय बाय दीदी, बाय बाय। हेलो, हम लोग को 3 पॉइंट घुमाना है ना। 3 पॉइंट देखिए পেছনে লিডার নদী। আমরা ঘোড়াতে করে এখন বেতাব ভ্যালি ঘুরে বেড়াচ্ছি। 1 घंटा के लिए ज्यादा 400 रुपया देना होता है ना गाड़ी को पर आवर। अभी तो जो हम थोड़ा टाइम लेके घूमता है 3 पॉइंट तो उसमें 10 रुपया नहीं लेते, 1 घंटा पूरा हो रही है 10 रुपया। ठीक है, आराम से घुमाओ, ज्यादा घुमाना नहीं है। पॉइंट कोई बात नहीं, ये पहला लीडर है जो पॉइंट की कटाई है उसका ये पहली बार करता है। दूसरा पॉइंट काली बारी इधर पहले खेती बाड़ी इधर के लोग करते हैं पहले, उसको पता जो गांव वाले लोग हैं ना दीदी, ये इधर खेती बाड़ी करते कुछ टाइम इधर, लेकिन सैलाब पीछे से आ गया, टाइम पत्थर निकल गया इसमें। अच्छा, इसमें नहीं आया ये, इसलिए इसको कानी मार्ग कहते हैं। इसलिए इसको कानी मार्ग कहते हैं। अच्छा, कल जो गया था बैसारन, उधर भी एक कानी मार्ग है ना? उधर भी है, उधर भी होगा। होगा, जब सनी देओल घोड़े से चढ़ा था ना उसी लाइन से घोड़ा भगाया था। अच्छा, वो बेताब मूवी में। हाँ बेताब मूवी में अच्छा, लाइन से घोड़ा भगाया था। अच्छा, कानी मार्ग, नहीं कनी कानी मार्ग। इसी में घोड़ा भगाया था। अच्छा, चलेंगे বেতাব মুভির শুটিং হয়েছিল এখানে। कोई बात না না, ভিডিওতে কেন, ওরা তো এক্সপার্ট আছে না, ওদের সব কিছু ঘোড়ায় চড়া থেকে সাঁতার কাটা, পাহাড়ে চড়া সবকিছু ওদেরকে শিখতে হয়। সানি দেওয়াল অ্যাকশন হিরো হয়েছে এমনি এমনি, ঘোড়া এখান থেকে না যদি চালাতেই পারলো। হ্যাঁ হ্যাঁ, তারপরে কিছু তো আছে ক্যামেরার কায়দা, কিছু আছে এডিট, বাকি আছে সানি দেওলের কৃতিত্ব, না হলে বেতাব মুভি এত হিট পেলো की করে। भैया ये तीनों घोड़ों का नाम बताओ, सामने वाला घोड़े का नाम क्या है? सामने वाला घोड़ा इसका नाम राजू है। राजू, सामने वाले का? नाम बीच वाला जिस पे मैं बैठी हूँ इसका नाम क्या है? टाइगर। हाँ। अच्छा, पीछे वाले घोड़े का नाम? जिगर। जिगर। जिगर, जिगर का टुकड़ा। টাইগার, বাহ, আমার ঘোড়ার নামটা বেশ ভালো, টাইগার। রাজা, টাইগার, জিগার।
अप्रैल मई में यहाँ पे और भी ज्यादा पानी रहता है ना? इससे ज्यादा आता है। अच्छा, लेकिन ये पत्थर है ना जो भी ये वाला पत्थर? ये वो वाला पत्थर है ना जो इसके नाले में है, अच्छा तो उस टाइम पूरा इसके ऊपर से पानी चलता है, अच्छा, इतना पानी रहता है? पानी होता है। अच्छा, और वो सर्दियों के सीजन में यहाँ पे बर्फ हो जाता है ना? जब बर्फ पड़ेगी ना, हाँ हाँ हाँ। उस टाइम पूरा जम जाएगा। अच्छा, बीच में पानी रहता है, साइड में सब बर्फ हो जाता है। हाँ, साइड में। इधर देना नहीं, इसको थोड़ा आगे इसका नाम क्या है? रानी। रानी? हाँ। बहुत प्यारी है रानी। हाँ। ये जो वॉलनट के पेड़ है, ये लगाना पड़ता है या ऐसे ही होता है? ये लगाना भी पड़ता है, ये लग भी जाता अच्छा। है। हाँ, ये अखरोट जो होता है ना, इसका मतलब इसका बीज बनता है ना, अखरोट जो होता है ना, ये वॉलनट वो जमीन के अंदर डालता है, वो अपने आप देता है, ये वो जन्म देता है। अच्छा, उसको पौधे निकलते हैं। आगे की गाड़ी की वो एंट्री है, 6 से 11 एंट्री रहती है मार्केट की, 6 से 11। उसके बाद जा सकती है गाड़ी साइड से। लंगर वगैरह बहुत सारा ऊपर भी कैंप लगा है, मेडिकल कैंप पड़ा है, कैंप और भी कैंप है। तो 2 महीने मेला रहता, पूरा मेला रहता, पूरा मेला, जून जुलाई। हाँ।
जुलाई और अगस्त। जुलाई अगस्त। हाँ उसके बाद मंदिर भी बंद हो जाता है। हाँ, उसके बर्फ पड़ता है ना, बर्फ निकाल देता है। दिसंबर जनवरी फरवरी बर्फ पड़ता है। আমরা চন্দনবাড়ি পৌঁছে গেছি। এটা হলো চন্দনবাড়ি বেস ক্যাম্প। অমরনাথ যাত্রীরা এখান থেকে অমরনাথ যাত্রা শুরু করেন। এখান থেকে এদের সিকিউরিটি চেক আপ হয়, তারপর এই রাস্তা দিয়ে যাত্রা শুরু হয়। पहाड़ का उधर इस पहाड़ी के पीछे है अमरनाथ। हाँ, इस पहाड़ के पीछे 10 किलोमीटर से। मतलब इस रास्ते से जाके इस पहाड़ी के पीछे जाना पड़ता है। अमरनाथ, हाँ, ये पहली अच्छा, सीढ़ी आपने पहली जगह पर दर्शन की, इसकी पार पे जाएगा तो दर्शन करेगा। अच्छा आपने इस टाइम किया है। हाँ, वीडियो ले लिए। जहाँ वहाँ अभी बजरंगी भाईजान का शूटिंग हुआ था। पॉइंट अच्छा अलग है, वहाँ पे आप करें बहुत मस्त वहाँ पे। हाँ ऑर्डर जो था पुणे के साथ आता है। अच्छा अच्छा। এরপরে আমরা যে জায়গায় যাচ্ছি সেখানে বজরঙ্গি ভাইজানের শুটিং হয়েছিল। চলুন আপনাদের দেখাবো। अब पड़ेगा बर्फ यहाँ पे। अब आज पड़ना चाहिए थोड़ा, फिर धूप से मजा आता है, धूप खिल जाते हैं। आराम से ले ली वीडियो। बस 2 मिनट रुकिए। নিচে দেখা যাচ্ছে বেতাব ভ্যালি। पार्क है, ये देखो, ये झूला पार्क है इधर से। अच्छा सारा साइड से है सब। जब तक ये जान इस जगह पर हुई पहली मूवी शूट यहाँ पे। शाम को, हाँ, ये वापस में भी यहाँ पे और शूट करेगा अच्छा इस जगह पर। কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর যে এখানে বিভিন্ন ভাষার সিনেমার শুটিং হয়েছে। पूरे पहलगांव में यही नदी है ना? नहीं अलग अलग ये तीर पार्क है। রাস্তার ধারে একটা চায়ের দোকান দেখে আমার চোখ আটকে গেল। বুঝলাম বাঙালি সর্বত্র বিরাজমান। लीडर पार्क।
যে ব্রিজটার উপরে আছি এখানে বিখ্যাত বলিউড মুভি বজরঙ্গি ভাইজানের শুটিং হয়েছিল। इसी रास्ते से वापस आएंगे। इस एरिया का नाम है स्विट्जरलैंड। नेम इज स्विट्जरलैंड एरिया। स्विट्जरलैंड। स्विट्जरलैंड। उधर बैसारण को तो मिनी स्विट्जरलैंड कहते हैं। स्विट्जरलैंड कहते हैं। আমরা আরু ভ্যালি পৌঁছে গেছি। এখানে টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে। অ্যাডাল্টদের টিকিট 30 টাকা, বাচ্চাদের টিকিট 15 টাকা।
ফেরার পথে একটা ভিউ পয়েন্টে আমরা দাঁড়ালাম। পাহাড়ের ওপর থেকে দুরন্ত গতিতে বয়ে চলা লিডার নদী দেখতে অসাধারণ লাগছিল। পেহেলগাঁওয়ের ফেমাস হোটেল রয়্যাল মুঘল দরবারে আমরা এখন খেতে এসেছি, লাঞ্চ করতে এসেছি। আজকে আমরা অর্ডার করেছি স্পেশাল ওয়াজওয়ান থালি। এসে গেছে কাশ্মীরি ওয়াজওয়ান, এবার টেস্ট করে দেখবো। अच्छा भैया, हम तो जानते नहीं है, नाम बताइए ये क्या है? ये हो गया तबक माज, मटर रिब्स, तबक माज, ये ये कबाब, कबाब, ये हो गया चिकन वाजा चिकन, चिकन। ये हो अच्छा गया मिकी माउस दो जगह, अच्छा ये हो गया रोगन जोश, अच्छा पिस्ता, और दो बेरी आएगा या फिर ये गोश्त। अच्छा। यखनी और गोस्ताबा এই দুটো আসবে। अच्छा ये क्या है? धनिया पर धनिया कोरमा। और ये गोश्तावा, गोस्ताबा। अच्छा और रोगन जोश। अच्छा ठीक है। দারুণ খেতে। দারুণ। কেমন লাগছে জুন? হ্যালো, তোমার কেমন লাগছে ওয়াজওয়ান? দারুণ। কি যেন একটা বললো, ভুলে গেলাম। কাবাব। আপনারা দেখছেন ডিজিটাল ডায়েরি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাশ্মীর সিরিজের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার সময় পাশের বেল বাটনটা প্রেস করে দেবেন। তাহলে আমি চ্যানেলে যখন যা ভিডিও দেবো আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।